নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে। সবাইকে আরও একবার ওয়েলকাম। সকালবেলা ঈশতুষ্ণ এক গ্লাস গরম জল মেখে মেয়ের হাতে দিয়ে দিয়েছি, আর ওর এটা খেতে অনেক সময় লাগবে। তারপরে এই দেখো সকাল সকাল কানে ফুল দিয়ে ব্রাশ করছে। দেখেছো কাণ্ড? সেজে টেজে কোথায় যাচ্ছিস? মাটির টব আনতে। বাবা, ভালো করে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, টপটাকে হ্যাঁ ধরে নিয়ে আসবে যেন পড়ে না যায়। হ্যাঁ, আর তুমিও সাবধানে বসবে। টপটাকে কোথায় রাখবে? মাঝখানে বসিয়ে। এই যে বাজার থেকে চলে এসছে, আসার পর এই দেখো কত বড় একটা ফুলের টব নিয়ে এসছে। বাবারে বাবা, আর দেখেছো টবটা, আর তার সাথে আবার একটা ছোট টব নিয়ে এসছে। আর দেখো বাজার থেকে পাপার সাথে গিয়ে এই দেখো মিনি হ্যান্ড ফ্যান নিয়ে এসছে। ওর নাকি এটা খুব ভালো লেগেছে, খুব নাকি গরম, তাই জন্য নাকি হাওয়া খাওয়ার জন্য নিয়ে এসছে। আর সত্যিকারে বলতে বেশ ভালো, কিন্তু ফ্যানটা যখন দেখছি মুখের সামনে বেশ যখন চালাচ্ছি বেশ ভালোই হাওয়া লাগছে। দারুণ জিনিসটা কিন্তু দেখতে। আর এদিকে আমার সকাল সকাল টিফিনও হয়ে গেছে। আজকে করেছিলাম নিরামিষ ঘুগনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর তারপর ওদেরকে টিফিন দিয়ে আমিও টিফিনটা খেয়ে তারপরে দুপুরে রান্নায় দাঁড়িয়ে গেছি। আজকে নিরামিষই রান্না হবে, যেহেতু নীলের পুজো, তাই জন্য নিরামিষ রান্না করব। তো ভাবছি আজকে একটু কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। আর এই দেখো এটা হচ্ছে আমার নিনজা টেকনিক, হলুদ নুন মাখানোর একটা টেকনিক। আর তারপরে এই যে সজনে ডাঁটাগুলো তরকারির জন্য কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়েই কাটি, বটিতে যেহেতু কাটতে পারি না। ও বাবা, মেয়ের একটার পর একটা আবার বায়না শুরু। সেটা হচ্ছে আমার যে বিয়ের নুপুরটা আছে তাকে এখন সেই নুপুরটা পরিয়ে দিতে হবে। বলো তোমরা ওর পায়ে কি হয়, কিন্তু কিছু করার নেই, পরাতেই হবে। এবার নুপুর পরে দেখো আবার আলতা পরেছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে, ভালো লাগছে। আর ওই যে টপটা তোমাদের দেখালাম এনেছি, সেই টপটা এখন আস্তে আস্তে করে মাটিগুলোকে টপটার মধ্যে ভরছি। আর যেহেতু আগের যে টপটা ছিল না সেটা প্লাস্টিকের ছিল, আর গাছটা না মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর গাছটা বড় হওয়ার সাথে সাথে দেখছি বেঁকেও যাচ্ছে। তো ভাবলাম একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা বড় মাটির টব এনে তার মধ্যে গাছটাকে করে দেওয়া যাবে, সেটাই বেশ ভালো হবে। আর দেখেছো কাণ্ড, কি বলবো তোমাদেরকে, আগের মাসে মানে একটা সুথল এনেছিলাম, সেটা আমি স্নানের বাথরুমে রেখেছিলাম। আমার মেয়ে সেই সুথলটাকে মানে কয়েকদিনের মধ্যেই শেষ করে দিয়েছে, তাই জন্য এবার যে বড় সুথলটা এনেছে তার থেকে অল্প অল্প করে ঢেলে ওকে দেবো। আর নীলের পুজো না আমি সত্যিকারে বলতে এবার করতে পারিনি, যেহেতু একটু অসুবিধা হয়ে গেছে। তো তার জন্য মেয়েকে সেই দিনই একটু গঙ্গার ধারে নিয়ে গেছিলাম। ও যেতে যেতে আবার দেখা হয়ে গেছে তার পিসির সাথেও। পিসি যেহেতু নীলের পুজো দেবে, তো ভাবলাম সবাই মিলে একসাথে একটু মন্দিরে ঘুরেই আসি। তো পিসি মন্দিরে পুজো দিচ্ছিল, আর এদিকে আমরা বাইরে বসেছিলাম। সন্ধে হয়ে গেছে, এরপর বাড়ি চলে এসেছি, কারণ আর গঙ্গাধারে না থেকে তো লাভ নেই, যেহেতু মেয়েরও পরীক্ষা। বাড়িতে এসে দেখছি আমি পুজো দিতে পারিনি, তো কি হয়েছে, তার পাপা দেখলাম মেয়ের জন্য নীলের ঘরে একটা ধূপকাঠি একটা মোমবাতি জ্বেলেছে। মা করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু সন্তানের জন্য তার পাপাই করে দিয়েছে। ওফ, এই দেখো আমার ফোন নিয়ে কত কিছু করে, দেখেছো? এই দেখো কি সাজুনি, দেখেছো কি লিপ বাম লাগাচ্ছে, এই লাগাতে লাগাতে না ভেঙেই ফেলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।